আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি আসাদুল্লাহ। আজকে তোমাদের সামনে 2024 সালে বোর্ডে এসএসসি পরীক্ষায় যে ট্যাগ কোশ্চেনগুলো এসেছিল সেইগুলো নিয়ে পর্যালোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে যদি খেয়াল করো তাহলে আশা করি ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের প্রবলেম হবে না। আসো আমরা বোর্ডে দেখি। প্রথম সেন্টেন্স যেটা ছিল সেটা হচ্ছে মেনি পিপুল হ্যাঙ্কার আফটার মানি। অর্থ কি? অনেক মানুষ টাকার পিছনে দৌড়ায়, টাকার জন্য লালায়িত। তাহলে এখানে দেখো মেনি পিপুল প্লুরাল থাকার কারণে আমাদেরকে কি নিতে হবে? ডু নিতে হবে, কারণ বাক্যটা তো প্রেজেন্ট টেন্স, ডু নিতে হবে। এরপরে বাক্যটা যেহেতু হ্যাঁ বোধক, তাহলে না বোধক ট্যাগ করতে হবে, তাহলে সংক্ষেপে নট নিতে হবে। কি হলো? ডোন্ট। দে প্লুরাল, মেনি পিপুল তো প্লুরাল বোঝায়, এই কারণে দে নিতে হবে। তাহলে আমি আবার বলছি তোমাদেরকে, মেনি পিপুল প্লুরাল হওয়ার কারণে দে হয়েছে এবং বাক্যটা হ্যাঁ বোধক হওয়ার কারণে ডোন্ট হয়েছে। প্লুরালে তো আর ডাজ হয় না, এই কারণে ডোন্ট হয়েছে। তাহলে ট্যাগ কোশ্চেনটা কি হলো? ডোন্ট দেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো বি নাম্বারটা। বি নাম্বার কোশ্চেনে কি ছিল? বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। কিন্তু টাকা এতটা দামি না মোরালিটি যেমনটি দামি, অর্থাৎ নৈতিকতার সমান আসলে টাকার দাম নয়। যাই হোক, এই সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে আমরা নট নিব না, আমরা হেল্পিং ভার্ব ইজ ছিল, ইজটা নিয়ে ফেললাম। এখন মানি যেহেতু সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার আমরা তো জানি যে ইট হয়, তাহলে আমরা ইট নেব। ইজ ইট, তাই নয় কি? দেখো আমরা আন্ডারলাইন করে ফেললাম। তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, তোমরা যে অংশটুকু লিখছো এই অংশটুকুর নিচে আন্ডারলাইন করতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এর মধ্যে কোনো একটা মিস্টেক হলে কিন্তু মার্কস পাওয়া যাবে না। আর অবশ্যই তোমাদেরকে কিন্তু প্রশ্নটা খাতায় তুলতে হবে। অনেকেই ভুল করে শুধু ট্যাগ কোশ্চেনটুকু দিয়ে রাখে, প্রশ্নটা উঠায় না। এটা কিন্তু মারাত্মক ভুল, মার্কস পাওয়া যাবে না কিন্তু। এরপরে আসো আমরা সি নাম্বার নিয়ে কথা বলি। লেট আস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড। আসো আমরা সবসময় এই সত্যটা মনে রাখি। তাহলে লেট আস যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে অথবা লেটস যদি থাকে, তাহলে সহজ উত্তর হচ্ছে শ্যালুই। আর কোনো কিছু ভাবারই দরকার নাই। যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে লেটস অথবা লেটাস, শুরুতে যদি এরকম থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে, সেক্ষেত্রে আমরা কি দেব? শ্যালুই দিব। আর লেট আস অথবা লেটস যদি না থাকে ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা উইলিও দেব। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আসো আমরা ডি নাম্বারটা নিয়ে কথা বলি। মানি ক্যান হার্ডলি, একটু হার্ডলি কথাটা মনে রেখো। মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। টাকা খুব কমই সুখ আনতে পারে, অর্থাৎ টাকা আসলে সুখ খুব বেশি আনে না। এখানে দেখো হার্ডলি শব্দটা আছে, তোমরা নিশ্চয়ই জানো হার্ডলি, স্কার্সলি, সেলডম, লিটল, নেভার, এই শব্দগুলো কিন্তু নেগেটিভ মিন করে। সুতরাং এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তোমরা অবশ্যই নটটা উল্লেখ করবে না, অর্থাৎ সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ ট্যাগ হবে। মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। ক্যান যেহেতু আছে মডাল অক্সিলারি ভার্ব, তাহলে আমি ক্যানটা আগে নিলাম। নট যেহেতু নিব না, তাহলে মানি এর প্রোনাউন কি? ইট। তাহলে কি হবে? ক্যান ইট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসো আমরা এই নাম্বার নিয়ে কথা বলি। দেখো, সো উই শুড নেভার, আবার একটু আগে তোমাদেরকে বলেছিলাম হার্ডলি, সেলডম, লিটল, নেভার, স্কার্সলি, রেয়ারলি, এই শব্দগুলো থাকলে হ্যাঁ বোধক ট্যাগ করতে হয়, অর্থাৎ সেন্টেন্সটা না বোধক মিন করে। তাহলে উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি। আমাদের কখনোই টাকার প্রতি গ্রিড বা লোভ থাকা উচিত নয়। তাহলে এখানে আমরা কি করব? আমরা হেল্পিং ভার্বটা প্রথমে বসায় দেব শুড। এরপরে যেহেতু নেভার আছে তাহলে নট নিব না, উই বসে যাবে। তাহলে কি হবে? শুড উই। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এসো এবার আমরা ময়মনসিংহ বোর্ডে 2024 সালে যে ট্যাগ কোশ্চেনগুলো এসেছিল সেইগুলো নিয়ে আলোচনা করি।